হ্যালো, আমি রিয়া। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদেরকে জানাই মেরি ক্রিসমাস। আমি আমার হোমমেড ক্লেগুলো দিয়ে অনেক কিছুই বানিয়ে দেখিয়েছি তোমাদেরকে, কিন্তু কখনো পুতুল টাইপের জিনিস বানানো হয়নি। তাই ভাবলাম সামনেই তো ক্রিসমাস, একটা সান্টা ক্লজ বানানোই যায়। তাই বসে পড়লাম সান্টা ক্লজ বানাতে। এই প্রথমবার যেহেতু বানাতে চলেছি, তাই তোমরা পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে। সান্টা ক্লজ তৈরি করার জন্য আমি প্রথমে ক্লেগুলোকে রং করে নিয়েছি। স্যান্টার কালার কম্বিনেশন বলতে আমরা যে যে কালার গুলো বুঝি, রেড, হোয়াইট, ব্ল্যাক এন্ড পিচ কালার, সেই অনুযায়ী ক্লে গুলোর সঙ্গে ভালোভাবে রং মিশিয়ে নিয়েছি যাতে আমার কাজটি করতে সুবিধা হয়। প্রথমেই আমি স্যান্টার মুখটা তৈরি করে নিয়েছি এবং তার মধ্যে চোখ ও নাকটি বসিয়ে নিয়ে আঠার সাহায্যে স্যান্টার সাদা রঙের দাড়িগুলোকে লাগিয়ে নিলাম। এবার সাদা রঙের ক্লের সাহায্যে গোপগুলোকে বানিয়ে নিলাম। এবার আঠার সাহায্যে স্যান্টার দুটো গোপকেই লাগিয়ে নিলাম। আমি যখন ছোট ছিলাম তখন ক্রিসমাসের আগের দিন কি করতাম চলো সেই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। যখন আমি স্কুলে পড়তাম তখন আমার এক বান্ধবী আমাকে বলেছিল 25শে ডিসেম্বরের আগের দিন রাতে নতুন মোজার ভেতরে নিজের মনের ইচ্ছা একটি ছোট চিরকুটে লিখে সেই মোজার ভেতরে আবার ঢুকিয়ে রাখতে বলেছিল, আর সেই মোজাটা বাড়ির বাইরে কোথাও রেখে দিতে বলেছিল যাতে সান্টা ক্লজ এসে সেই মোজার ভেতরে চিরকুটটি পরে যাতে সান্টা ক্লজ গিফটটি দিয়ে যায়। তো আমি সেই মতোই কাজটি করেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি কোনো গিফটই পাইনি। এখন ভাবলেই হাসি পায়। তোমরাও কি ছোটবেলায় এমনটা করেছো? তাহলে অবশ্যই কমেন্টে জানিও, বা তোমরা অন্য কিছু করে থাকলে সেটাও অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সান্টা ক্লজ তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, কারণ আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় বসে থাকি। টাটা সকলকে।